এই খুব জোরে লাগবে, খুব জোরে লাগবে। আমার ব্যাগটা পুরো শুকিয়ে পড়েছে। কাদা, পাথর, ফিরে এসে ফ্রেশ হয়ে সবাই মিলে ব্রেকফাস্টটা করে নিলাম। সকালের ব্রেকফাস্ট যেহেতু ভেজ, বানানা, ব্রেড বাটার আর জ্যাম দিয়ে খাচ্ছি। আর ওদের আছে এক্সট্রা করে শুধু ডিম। সবাই রেডি, আমরা ব্রেকফাস্ট করে নিয়ে আমরা বেরিয়ে যাব। গতকাল রাতেই আমাদের হোমস্টে থেকে এই স্লিপিং ব্যাগগুলো দিয়ে দিয়েছিল, যেটা কিনা আজকে আমাদের নিজেদের ক্যারি করতে হবে। তাই যেই ব্যাগটা তোমরা নিয়ে আসবে সেটা একটু বড় হলে বেটার। ব্রেকফাস্ট করেই বেরিয়ে দেখলাম আমাদের জন্য ক্যান্টার দাঁড়িয়ে আছে, যেখানে আমাদের সব ব্যাগগুলো তোলা হচ্ছে। এটাতে করেই আমরা ট্রেকের স্টার্টিং পয়েন্ট পর্যন্ত যাব। গাড়ি এটাতে করে আমরা এখন সবাই যাব আর কি। সবাই ভীষণ এক্সাইটেড। কমপ্লিটলি একটা অন্য রকমের ট্রেক হতে যাচ্ছে আর কি। আমাদের জার্নি শুরু করতে করতে প্রায় বেজে গিয়েছিল 9টা। বের হওয়ার কথা ছিল 7:30-তে। তখনও বুঝিনি আমাদের এই লেটে বের হওয়াটা আমাদের এতটা ভোগাবে। চলে এলাম আমরা পারমিট চেক পয়েন্টে। এখানে যে কোনো একজনের আইডি দেখাতে হলো। ক্যামেরা আর ড্রোন থাকলে এক্সট্রা চার্জ দিতে হবে। সো কিউট না? হ্যাঁ, ইয়েস। ডেয়ারিং ব্যাক বেঞ্চার থাকে না, তোমাকে দেখে তাই এখানে বলা হচ্ছে সব কিছু লুকায় রাখবে, সেটারই ভিডিও। ট্রেকের স্টার্টিং পয়েন্ট পর্যন্ত যাওয়ার রাস্তাটাও কিন্তু কম অ্যাডভেঞ্চারাস ছিল না। ভিডিও কল তো দূরে থাক, দাঁড়ানোই যাচ্ছিল না। এই খুব জোরে লাগবে, খুব জোরে লাগবে। যে যার নিজেরটা ফার্স্ট লাইন অফ ডিফেন্স। আমরাই সামনে এই তো সমাজে মুখ তুলে বাঁচতে দিচ্ছে না। এটা হচ্ছে আমাদের এখান থেকে ট্রেকিং পয়েন্ট শুরু হবে আর কি। পুরো ট্রেক শুরু হওয়ার আগে আমাদের ট্রেক লিডার আমাদের ব্রিফিং করে দিল। জিজ্ঞেস করাতে বললো যে এই রুটে কোনো লিজ নেই। শুনে যে কি ভীষণ আনন্দ হলো বলে বোঝানো যাবে না। ভাবতে পারছো, মনসুন ট্রেক, জঙ্গল পাহাড় দিয়ে যাব, কিন্তু কোনো লিজ নেই। ওয়াও, দারুণ ব্যাপার। ট্রেক পয়েন্টে কিছু ছবি তুলে নিয়ে আমরা ট্রেক স্টার্ট করলাম। আমরা সবাই রেডি ব্যাকপ্যাক নিয়ে। এখন বাজে 10:20। সুকুট ভ্যালি যাওয়ার জন্য দুটো রাস্তা রয়েছে, একটা জাকমা ভিলেজ হয়ে আর একটা বিশ্বমা ভিলেজ হয়ে। বিশ্বমা ভিলেজের রাস্তাটা কম্পারেটিভলি ইজি, আর জাকামা হয়ে যাওয়ার রাস্তাটা একটু স্টিফ এবং চ্যালেঞ্জিং। আমাদের ট্রেকের চড়াই কিন্তু শুরু হয়ে গেছে। বেশিরভাগ পার্টটাতেই সিঁড়ি করা আছে, আবার কিছু কিছু জায়গায় গাছের শিকড় ধরে উঠতে হয় আর কি। তো চলো সবাই মিলে ট্রেকটাকে এনজয় করি। একবার রাস্তাটা দেখো, চলে চলে চলে। আমার দুঃখ করে ভুল দেখা যায়। বলো বল ফেলো। যে কোনো ট্রেকেই স্টিক কিন্তু ভীষণভাবে হেল্প করে। আমার তো খুবই উপকার হয়েছিল স্টিকটা নিয়ে এসে।
স্টেপগুলো কিন্তু খুব সাবধানে ফেলতে হবে, যে কোনো সময় কিন্তু পা স্লিপ করে যেতে পারে। দেখো my god, তেমন স্টিফ নয়, কিন্তু পুরো রাস্তাটাই হচ্ছে পাথুরে, আর বৃষ্টি হতে পুরো প্যাচ প্যাচ একেবারে, আর খুবই চাপা। আমরা করবো জয়, হবো না অসহায়, হাই দিদি নেই আমাদের মনে ভান। হাই 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 বাতো বাতি আঁখ লরি বাতো বাতি। ফাইনালি আমরা রেস্টিং পয়েন্টে চলে এসেছি। ওই যে ওটা হচ্ছে রেস্টিং পয়েন্ট। হরি তোমার মনের ভেতর যাই, প্রথম রেস্টিং পয়েন্টটা থেকেও কিন্তু একটা খুব সুন্দর ভিউ রয়েছে। মেঘ সরলেই সুন্দরভাবে পাহাড়টা দেখা যাচ্ছে। ট্রেকের এই পার্টটা আমার কাছে দারুণ লেগেছে, যেখানে দড়ি ধরে ওঠা আর নামা দুটোই করতে হবে। এটা লাস্ট পয়েন্ট যেখানে তোমরা নেটওয়ার্ক পাবে, এরপর থেকে কোনো নেটওয়ার্ক নেই। খাড়াই শেষ, এরপর থেকে ভ্যালি শুরু হচ্ছে। টুকু যাবার দুটো রেস্ট পয়েন্টই কিন্তু ভীষণ নোংরা। ট্রেক রুট কিন্তু নর্মালি এত নোংরা হয় না। তোমাদের কাছে আমার অনুরোধ, প্লিজ লাঞ্চ করে প্যাকেট আর প্লাস্টিকগুলো নিজেদের সাথে করে নিয়ে ক্যাম্পে নিয়ে যাও আর সেখানটাতে ফেলে দাও। সুযোগ সবসময় তোমার দরজায় আসবে না, তাই যখন যেটুকু পাচ্ছ সেটাকে দু হাত ভরে সাপটে নাও। এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আর ছবি তুলে আবার এগোতে শুরু করলাম। এরপর থেকে শুরু হচ্ছে ভ্যালি ভিউ, যেটা কিনা এক কথায় অসাধারণ। দূর থেকে দেখলে মনে হবে ঘাস, কিন্তু আসলে এটা ছোট ছোট বাঁশের জঙ্গল। দারুণ ভিউ, বলে বোঝানো যাবে না। ছবিতে যা দেখেছিলাম তার থেকেও যেন অনেক অনেক বেশি সুন্দর। এই পার্টটাও কিন্তু ভীষণ চ্যালেঞ্জিং ছিল। বিগিনার্সদের জন্য এটা ফুল প্যাকেজ। রাস্তাটাতে কিন্তু দুজন একসাথে যাওয়া যাবে না, কারণ রাস্তাটা ভীষণ চাপা, মাঝে মাঝেই রয়েছে কাদা। ওয়াটারপ্রুফ জুতো মাস্ট, যদিও আমারটা ওয়াটার রেজিস্ট্যান্ট ছিল আর কি। যতই বাঁচানোর চেষ্টা করো, কাদার মধ্যে পা পড়বেই। নিজের ইচ্ছেগুলো যখন তুমি পূরণ করতে শুরু করবে না, তখন প্রথম যে ট্যাগটা তুমি পাবে সেটা হলো স্বার্থপর। যখন তোমার বয়সী আর 5 জন যা করছে সেটা তুমি করবে না, তখন তুমি হয়ে উঠবে আগ্রাসী, উচ্ছৃঙ্খল, দায়িত্বজ্ঞানহীন। কিন্তু সত্যি বলতে কি, শেষ জীবনে গিয়ে নিজের জন্য কি করলাম, আমি এই আফসোসটা নিয়ে মরতে চাই না। তাই যে বলে যা বলে বলুক, নিজের ভালো লাগাগুলোকে প্রায়োরিটি আমি দেবই। আর্মি ট্রেনিং তে এরকম জায়গায় চলো
হ্যাঁ কাদা, তোমার কি সমস্যা? কাদা আমাদের হঠাৎ করে সাডেনলি পা পড়ে গেলে কেমন হয় ব্যাপারটা। যাবো তো। ওই যে না, ওই ছোট ছোট, ওই তো ওই যে ওখানে, ওটা হচ্ছে আমাদের বেস ক্যাম্প আর কি। আর মোটামুটি কতক্ষণ লাগবে রে ওখানটাতে? আধা ঘন্টাতে মানে আই থিঙ্ক পৌঁছে যাবো আমরা আর কি। 15 মিনিট। 15 মিনিট না, ঠিক। যেতে যেতে হঠাৎ করে নামলো বৃষ্টি। বরুণ দেব আমাদের ইচ্ছেটাকে পূরণ করে দিলেন। অ্যাকচুয়ালি আমরা সবাই চাইছিলাম যে বৃষ্টি হোক, না হলে মনসুন ট্রেকের ফিলটা নেব কি করে। বৃষ্টি হওয়াতে জায়গাটা ভীষণভাবে স্লিপারি হয়ে গিয়েছিল, ভীষণ সাবধানে পা ফেলে যেতে হচ্ছিল, না হলে আছাড় অবশ্যই খেতে হবে। এটাই হলো লাস্ট প্যাচ, যেটাকে ক্রস করলেই আমরা আজকে আমাদের গন্তব্যস্থল টিপি ভ্যালিতে পৌঁছে যাবো। এন্ড ফাইনালি আজকে আমরা আমাদের ক্যাম্প সাইটে পৌঁছে গেছি। বেস ক্যাম্পে ঢোকার আগে তোমরা এরকম একটা গেট দেখতে পারবে, যেটা দিয়ে তোমাদের ঢুকে গিয়ে বাঁ দিকে তোমরা প্রচুর ছোট 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 টেন্ট দেখতে পারবে, আর ডান দিকে কিছু হচ্ছে কি স্টে রয়েছে আর কি। ঘরগুলো পার করে সামনের দিকেও বেশ কিছু টেন্ট করা আছে। ওই সামনের দিকটাতে আমরা ছিলাম। এখানে একটা ওয়াচ টাওয়ারও রয়েছে, যেখান থেকে ভ্যালিটা ভীষণ সুন্দর লাগে। আর এই সবুজ যে রুমটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এখানকার ট্রেকার সাট। বেস ক্যাম্পে পৌঁছে কি আমরা সবাই প্রথমে আমাদের লাঞ্চটা করে নিয়েছিলাম, কারণ লাঞ্চ করেই আমাদের আজকেই করতে হবে ভ্যালি এক্সপ্লোর। আর এই হলো আজকের আমাদের রাতের থাকার আস্তানা। এবার শোনো, এবার তুই চটি খোল, চটিগুলো নিয়ে ভেতরে ঢোক। এবার আমাদের ব্যাগগুলোকে ঢোকা ভেতরে। আমি বলছি, হ্যাঁ আমি set করেছি। শোনো না, হ্যাঁ। ওদেরকে একবার জিজ্ঞেস করো না যে এই যে এগুলো ওইদিকে যে তার মেলা আছে ওখানে নিলে তো কিছু হবে না, safe থাকবে না। এই ব্যাকপ্যাক নামিয়ে রেখে আমরা বেরিয়ে পড়েছিলাম ভ্যালি এক্সপ্লোর করতে। যখন ভ্যালি এক্সপ্লোর করতে বেরোলাম তখন কিন্তু অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। ভ্যালি এক্সপ্লোর করতে করতে হঠাৎ করে দূরে দেখলাম একটা ক্রস সাইন। সবাই মিলে ঠিক করলাম সেই ক্রস সাইন পর্যন্ত যাব, যার জন্য আমাদেরকে নদী পার হতে হবে এখন। কিন্তু জুতো ভিজে অলরেডি ডাব হয়ে আছে আর কি। এখন জুতো খুলে নিয়ে আমাদেরকে নদী পার করতে হবে। আর এখন কি করে পার করবো? ভাইয়া, আমার তো এমনিও ভিজে গেছে, অমনিও ভিজে গেছে, আমার তো কিছু লাভই হবে না। আমি জুতা কিনছি, কারণ আমার আর জুতাই নেই extra। আমারও নাই তো জুতো এক্সট্রা। ভ্যালিটা এত সুন্দর লাগছিল দেখতে যে কি আর বলবো। এখনো ফুল ফোটা শুরু হয়নি, ফুল ফুটলে তো অসাধারণ লাগবে। যদিও মাঝে মাঝে কয়েকটা বেশ সাদা সাদা ফুল ফুটে রয়েছে। ও তোমার হয়ে গেছে অলরেডি। উদ্বোধন হয়ে গেছে। যার জুতা ভিজবে ওই না, যে, ঠিক আছে? প্লাস্টার আমি ওখানটাতে বলবো, আছে, ওই যার জুতা ভিজবে কিন্তু না, আমাদের আর যাওয়া পসিবল হলো না আর কি। যা ফ্লো রয়েছে, গাইড বললো যে ফেরার সময় ফ্লো হয়তো অনেক সময় গলা পর্যন্ত জল হয়ে যায় আর কি। তো আমরা আর সেই রিস্ক নিচ্ছি না, আমরা এখন ফিরে যাচ্ছি আর কি। এখন অলরেডি 5টা বাজে আর কি। তো কনফার্ম আমাদের ফিরতে ফিরতে রাত, একদম কনফার্ম আমাদের রাত হবেই আর কি। চলো, আমাদের জুকু ভ্যালির ট্রেক এখানেই আমাদের শেষ হলো আর কি। আর যাওয়া সম্ভব হলো না। এই প্রথম আমরা কোনো সামিট আমরা মানে মিস করলাম আর কি। এর থেকে কি শিখলাম? সকালে তাড়াতাড়ি উঠতে হয়, রাতে গল্প করতে হয়। হ্যাঁ, আমরা জুকু তো ক্যাজুয়াল আর কি। 5টার সময় ওখান থেকে রওনা দিয়েছিলাম, এখন 6টা23 আর কি। ফাইনালি আমরা 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে ট্রেকটা কমপ্লিট করলাম। যাবে না তো, এমনিও তো রাতে বৃষ্টি হলে ভিজে যাবে। বিভৎস রাস্তা, বিভৎস। একাতে সেই কাগজ দিয়ে রাখলাম, ভীষণ বৃষ্টি হচ্ছে, ভিজে যাবে। তারপরে কাদা, আমাদের পাথর, এগুলো মিলতে হবে। প্রচন্ড স্লিপারি, আর দুই পাশে বাঁশ গাছ দিয়ে পুরো রাস্তাটা চেপে রয়েছে আর কি।
অসম অ্যাডভেঞ্চার ছিল। জাস্ট দেখো, এটা ছিল রাস্তা আমাদের ভ্যালি ট্রেক। এখানটাতে আমাদের কমপ্লিট হলো। টাটা। রাত্রে এখন ডিনার চলছে। রাত্রে ডিনারে আমরা খিচুড়ি খাবো এখন। এই ব্যাচটা উঠে গেলে পরে আমরা খেতে বসবো। ডিনার টাইম। কষ্টের হাসি। এন্ড এটা আমাদের ডিনার।